আগামী 13 ফেব্রুয়ারি থেকে দেশের মানুষ পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তন আসবে যুবকদের আকাঙ্ক্ষার হাত ধরে, বললেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় জোট নেতারা বলেন, আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো আধিপত্যবাদী শক্তি নয়। শরীফুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ সুহাগ বিশ্বাসের রিপোর্ট। শুক্রবার ফেনীর জনসভার মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগের নির্বাচনী জনসংযোগ শুরু করে জামায়াত ও জোটসঙ্গীরা, যা শনিবারে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরের নির্বাচনী এলাকা চৌদ্দগ্রাম দিয়ে শেষ হয়। সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সকাল 11টার কিছু পরে নাহিদ ইসলাম, মামুনুল হক ও জোট নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তৃতায় জোট নেতারা বলেন, আগামীতে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। নারীদের গায়ে হাত তোলা হলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব না। প্রোগ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে, যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। জামায়াত আমির বলেন, 13 তারিখ থেকেই মানুষ একটি পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তন যুব সমাজের আকাঙ্ক্ষার মতো মা বোনদের আকাঙ্ক্ষার উপর ভর করে আসবে। আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে, ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাছ বিচার করা হবে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।